আয়াত ৬৭ ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون অনুবাদ আর খেজুর গাছের ফল ও আঙুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াত আল্লাহ ইরশাদ করেছেন খেজুর ও আঙুর ফলসমূহের মধ্য থেকেও মানুষ তার খাদ্য ও লাভবান সামগ্রী তৈরি করে থাকে এর একটি হল মাদক দ্রব্য যাকে মদ ও শারাব বলে অভিহিত করা হয়ে থাকে দ্বিতীয়টি হল উত্তম জীবন উপকরণ অর্থাৎ উত্তম রিজিক যেমন খেজুর ও আঙুরের তাজা খাবার হিসেবে ব্যবহার করা যায় অথবা শুকিয়ে তাকে মজবুত করে নেওয়া যায় সুতরাং মর্মার্থ এই যে আল্লাহ তাআলা তার অপার শক্তি বলে খেজুর ও আঙুর ফল মানুষ দান করেছেন এবং তা দ্বারা খাদ্য ইত্যাদি প্রস্তুত করার ক্ষমতাও দিয়েছেন দেখুন সাদি ২ নং ফুটনোটের বিবরণ অধিকাংশ মুফাসসিরের মতে সাকার এর অর্থ মাদক দ্রব্য যা নেশা সৃষ্টি করে আলোচ্য আয়াতটি সর্বসম্মতিক্রমে মক্কায় নাজিল হয়েছে মদের নিষেধাজ্ঞা এর পরে মদিনায় নাজিল হয়েছে আয়াতটির নাজিল হওয়ার সময় মদ নিষিদ্ধ ছিল না মুসলিমরা সাধারণভাবে তা পান করত ইবনে কাসির